হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা দারুণ রান্নার রেসিপি শেয়ার করছি, ডিম বিরিয়ানি। ফ্রেন্ডস, আমি বাসায় নিজে করেছি, এত ভালো লাগছে যে আপনাদেরকে শেয়ার না করে পারলাম না। খুবই মজা লেগেছে। আমরা সচরাচর ডিম দিয়ে বিরিয়ানি করি না, বাট ঘরোয়াভাবে এত সুন্দর একটা খাবার তৈরি করা যায়। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আশা করি, কারণ বাচ্চারাও তো এমনিই ডিম পছন্দ করে। তো আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, চলে যাচ্ছি রান্নায়। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলের উপরে আমি হলুদ আর লবণ ফেলে দিচ্ছি, এতে করে ডিম ভাজার সময় তেলটা ছিটবে না। ডিমগুলা একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে আমি আলুগুলাও ফেলে দিব। ভিউয়ার্স, আমি হলুদ আর লবণ দিয়ে ডিম আর আলুটা ভেজে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি ভিউয়ার্স, আপনারা না খেলে বুঝতে পারবেন না। হাতের কাছের উপকরণ দিয়েই কিন্তু রান্না করেছি। প্রথমে কড়াইয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। আমি পাকা টমেটো একটা নিয়েছি, এটা এখনই দিলাম, কারণ টমেটোটা ভাজা হলে ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটাও ভালো হয়। লবণটা দিয়ে দিব পরিমাণ মতো, মানে আমার ডিমটা ভুনা করতে যতটুকু লবণ লাগবে ততটুকু। আমি এখন 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে আদা দিয়ে দিব। ফের 1/2 চামচ আদা ইউজ করেছি আমি। আর বাকি মশলাগুলা অ্যাড করছি। জিরা বাটা 1/2 চামচ, যেহেতু সব বাটা মশলা, এগুলো একটু ভেজে এর মধ্যে আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলা কষাবো। ভিউয়ার্স, যেহেতু আমি ঝোল রান্না করব না, সো এই কষানো মশলার মধ্যেই ডিম আর আলু ছেড়ে দিচ্ছি। মশলা কষাতে কষাতে আমার ডিম আর আলুটা কষানো হয়ে যাবে। যেহেতু ডিম আলু দুটাই সিদ্ধ করা, সো অল্প টাইম, আমি ঠিক 5-7 মিনিট ঢেকে রান্না করব। ভিউয়ার্স, আমার কিন্তু ডিম কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। ঠিক এভাবে করে ডিম আর আলু নামিয়ে নেবেন। এর মধ্যে আমি সামান্য গরম মশলা অ্যাড করছি, 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এত ভালো একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভিউয়ার্স, চলে যাচ্ছে এখন বিরিয়ানিতে। এর জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব বেশি দিচ্ছি না, কারণ বেশি তেলে বিরিয়ানিটা মুখে লাগে, তেলটা খাওয়া যায় না। প্রথমে গরম মশলা দারচিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন রসুন বাটা অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই আমি আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা তো নিশ্চয়ই জানেন যে পোলাওর চালে কতটুকু পরিমাণ পানি দিতে হয়। এখন আমি 1/2 চামচ আদা অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম 1 চামচ। ভিউয়ার্স, যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। আর চাইলে এর মধ্যে দুধও আপনারা দিতে পারেন। দুধ 3 ভাগের 1 ভাগ দিলে খেতে আরও টেস্ট হয়। আমি আজ দুধ দিইনি, আমি শুধু পানি দিয়েই করব। এর মধ্যে আমি চেরা কাঁচামরিচ ফেলে দিলাম 3-4টা। ভিউয়ার্স,
আমার চালগুলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই মেপে দিবেন ভিউয়ার্স, যে পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানিটা হবে। প্রথমে জালটা বাড়িয়ে দিবেন। আমি আরেক চামচ লবণ অ্যাড করে দিলাম। টোটাল আমি 2 চামচ লবণ দিয়েছি। ভিউয়ার্স, চাল বাড়িয়ে দিয়েছি, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট 50%। ঠিক এইরকম যখন বলক উঠবে, এই অবস্থায় পানিটা কমে আসবে। যখন কমে আসবে তখনই ডিমটা অ্যাড করবেন। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার চালটা কিন্তু আধা সিদ্ধ হয়েছে। আর এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে একদম হালকা আঁচে ঢেকে 15 মিনিট রেখে দিব। খুবই আস্তে দিবেন। ভিউয়ার্স, আমার 15 মিনিট রাখার পরে চালগুলা কিন্তু একদম ভাত হয়ে গেছে, মানে পোলাওটা, বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ঘিটা দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়, সো আপনারা একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন। আমার রান্না কিন্তু শেষ। ডিম বিরিয়ানি একদম হয়ে গেছে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যা মনে হচ্ছে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, হাতের কাছের উপকরণ দিয়ে বিরিয়ানিটা আপনারা করে দেখবেন, খুবই মজা লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো পোলাও তো করাই যায়, তার সাথে শুধু ডিম আর আলু অ্যাড করলে একদম বিরিয়ানি হয়ে যাচ্ছে। তো বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিউয়ার্স, আমার রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ আপনারা বাসায় ট্রাই করুন আর আমাকে ফিডব্যাক দিবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন ফ্রেন্ডস। বাই বাই।